এক নম্বরের ভাইয়েরা মুরব্বীরা আবার সহবাসীরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাইয়েরা, গত 21 তারিখে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা একেবারেই তৃণমূল বলতে আমরা যা বুঝি সেই ভাইয়েরা আমাকে ভোট দিয়ে, আমাকে সমর্থন দিয়ে আমাকে বিজয়ী করেছে। সেই জন্য সর্বপ্রথম কথা বোঝা যায়, আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এই প্রচন্ড প্রতাপ যারা দেখিয়েছে বিগত 40 বছর, যারা মানুষকে মানুষ মনে করেনি, যারা এখনো এই যে আমাদের মেঘনা নদীতে আপনার 1 বছরের জন্য ওনারা লিজ দিয়েছিল, মামলা করে আজকে সেটা ওনারা অবৈধভাবে ভোগ করতেছে। এবং যে হারে বালি কাটে আপনার নিশ্চয়ই নদীতে সবাই লক্ষ্য করতেছেন, যেভাবে বালি কাটে এবং আসলে আমাদের ভোলাজের উত্তর চরাঞ্চল সৃষ্টি হবে। এই যে কয়দিন পর পর আমাদের ইলিশা ঘাট ভেঙে পড়ে, এটার অন্যতম কারণ হচ্ছে যেখানে প্রতিদিন 6টি জাহাজে বালি কাটার কথা, সেখানে প্রতিদিন কম করে হলো 50টি জাহাজে বালি কাটা হচ্ছে। তাদের অপকর্ম, তাদের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আপনারা আমাকে সাহস জুগিয়েছেন। সেজন্য আমি আমার সৃষ্টিকর্তার পরে এই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের আসলে এমপি যাকে ভোলার মানুষ 9 বার এমপি নির্বাচিত করেছেন তার প্রতি এবং আমাদের জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অনুসন বিপ্লব তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি এদেশের আলেম সমাজ যারা আমাকে তাদের ভাই হিসাবে মনে করেন, তারা জীবনে কোনোদিন ভোট দিতে যান না, এবার 8টার আগেই তাদেরকে ভোটের লাইনে দেখা গেছে। এই জন্য আমি আলেম সমাজ, আমার মুরব্বীরা, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আজকে এসেছি, 21 তারিখের পূর্বে এসেছিলাম ভোটের জন্য, দোয়া নেওয়ার জন্য। আজকেও আবার এসেছি, আপনারা দোয়া করবেন। আমি বিভিন্ন সভা সমাবেশে যে কথাগুলো, যে ওয়াদাগুলো আমি দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো যেন আল্লাহ তাআলা আমাকে অক্ষর অক্ষরে পালন করার তৌফিক দান করেন। আমি যাতে কোনো অবস্থাতেই কোনো অন্যায়ের কাছে মাথা নত না করি ইনশাআল্লাহ। আমি নির্বাচনের পূর্বে আপনাদেরকে বলেছিলাম আমি সেই কথা রেখেছি এবং আগামী দিনে যেখানে কোনো অন্যায় হবে, যেখানে কোনো অত্যাচার হবে, যেখানে কোনো অবিচার হবে, যেখানে কোনো মস্তানি হবে, যেখানে কোনো চাঁদাবাজি হবে, সেখানে সর্বপ্রথম আপনাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। প্রাপ্তির কিছু নেই, আল্লাহ তাআলা আপনার মহান আল্লাহ তাআলার বিশেষ কৃপায় আমাকে যা দিয়েছেন, আমার আর প্রাপ্তির কিছু নাই। আমার এখন দেওয়ার পালা। আমাদের ভোলা সদর উপজেলার 13টি ইউনিয়ন, একটি পৌরসভার মানুষ যাতে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে,
কারো জমি যাতে কেউ না খেতে পারে, কারো পৈতৃক সম্পত্তি না, এই নদী কারো দখলে থাকার প্রশ্ন ওঠে না। সে যত বড় শক্তিশালী হোক, ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এক সময় আমাদের ভোলার কাউকে কাউকে মাছ দিয়ে, চাঁদা দিয়ে নদী দখল করে যারা রেখেছে তারা হুঁশিয়ার হয়ে যান। আমার কোনো যাওয়ার বিষয় না ইনশাআল্লাহ। আর যারা সেই দালালদেরকে সমর্থন দিয়েছেন আরো সতর্ক হয়ে যান। এই 5 বছর ভোলা সদর উপজেলা শতভাগ ন্যায় নিষ্ঠার উপর চলবে যদি আমি জীবিত থাকি ইনশাআল্লাহ। যেহেতু আমার নেত্রী শেখ হাসিনা আমার তাদেরকে অগোচরে রেখে যারা হাজার হাজার করে জমি খেয়েছেন, যারা এই মেঘনা নদীতে বিভিন্নভাবে যাদেরকে হয়রানি করেছেন, তাদের দিন কিন্তু 21 তারিখে শেষ ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে যাদের কাগজ তারাই জমি খাবে, তারাই মেঘনা নদীতে মাছ ধরবে। এই ব্যাপারে কেউ যদি কোনো বাধার সম্মুখীন হন সর্বপ্রথম আমাকে জানাবেন ইনশাআল্লাহ। উপর আমার পরে আপনারাই আমার শক্তি। আপনারা যদি পাশে থাকেন, চোর বদমাশ দখলকারী যত শক্তিশালী হোক, 21 তারিখে আপনারা যখন তাদেরকে প্রভাবিত করেছেন, সুতরাং ভোলার সাধারণ মানুষের ন্যায্য দাবির জন্য আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ তারা কোনো ব্যাপারে দুর্বল টিকবে না ইনশাআল্লাহ। এ ব্যাপারে যারা বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্ব রয়েছেন তারা আমার কথা পরিষ্কার হবে। আজকে এই সময় বিভিন্ন সাংবাদিকরা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, আমি পরিষ্কার মেসেজ দিচ্ছি, উপজেলা পরিষদে যেমন কোন ভাগ বাটোয়ারা থাকবে না, তেমনি এই ইউনিয়ন পরিষদও যারা বিগত দিনে এদিক ওদিক করছে তারা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে প্রায় দ্বিগুণের কাছাকাছি ভোটে এই উপজেলাবাসী নির্বাচিত করেছে। সুতরাং যেহেতু আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার কোনো প্রত্যাশা নেই।